ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া নিয়ে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের পক্ষ থেকে কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়। পাশাপাশি আগামী 8 ও 9 আগস্ট আগরতলায় অনুষ্ঠিতব্য দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ফেডারেশনের চেয়ারপারসন বিপ্লব সাহা, অফিসার্স ফেডারেশন সভাপতি ডেভিড দেববর্মা এবং সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ। ফেডারেশনের মুখপাত্র তমাল দেবনাথ জানান, আগামী 8 ও 9 আগস্ট আগরতলার হোটেল সোনার তরীতে বিকেল 5টা থেকে দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। 8 আগস্টের উন্মুক্ত অধিবেশনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনকে সামনে রেখে যৌথ ফেডারেশনের পক্ষ থেকে 5 দফা দাবি সনদও প্রকাশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বকেয়া আর্থিক ও অআর্থিক সুবিধা দ্রুত কার্যকর করা, স্পন্সর ব্যাংকের সমপর্যায়ে সকল ভাতা ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা, স্পন্সর ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মী পাঠানো বন্ধ করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখা, শূন্য অফিস সহায়ক পদে অবিলম্বে নিয়োগ সম্পন্ন করা এবং স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে বর্তমান বদলি নীতি সংশোধন করে দ্রুত কার্যকর করা। ফেডারেশনের নেতৃবৃন্দের দাবি, এই বিষয়গুলির দ্রুত সমাধান হলে ব্যাংকের কর্মপরিবেশের উন্নতির পাশাপাশি গ্রাহক পরিষেবার মানও আরও উন্নত হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই দাবিগুলা আমরা বহু বছর ধরে করে আসছি। প্রায় এই জয়েন্ট নোটের সেটেলমেন্ট, যেটা প্রথম দাবি যেটা বললাম, এটা 2022-এ হয়েছিল আমাদের সেটেলমেন্ট। তো 22 থেকে 26 4 বছর ধরে আমাদের সেম দাবি চলছে। এছাড়া বাকি দাবিগুলোও লং পেন্ডিং দাবি, যেগুলা ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সময় মতো করে দিচ্ছে না। তার জন্য আপনারা আগামী দিনে কী পদক্ষেপ থাকবে? আগামী দিনে আমাদের সেন্ট্রাল যে লিডারশিপ রয়েছে বা সেন্ট্রাল যে কমিটি রয়েছে, AIGBO, WO, ওদের ইনস্ট্রাকশন মেনে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে বলা হবে ওইভাবে ফলো করব। আপাতত আমাদের নভেম্বর মাসের 10 তারিখ দিল্লিতে আমাদের একটা মিটিং রয়েছে, সেখানে আমরা আমাদের সেন্ট্রাল লেভেলে মিটিং করব। ওখানে ফাইনাল ডিসিশন হবে যে ফার্দার আমরা কীভাবে এগিয়ে যাবো এই ব্যাপারে। আচ্ছা, আপনাদের ফার্স্ট জয়েন্ট কনফারেন্সটা কবে হচ্ছে, কোথায় হবে, আর আপনারা কতজন প্রতিনিধি সেখানে উপস্থিত? আচ্ছা, আমাদের প্রথম জয়েন্ট কনফারেন্স ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশনের প্রথম জয়েন্ট কনফারেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাথে, এবং এমপ্লয়িজ ফেডারেশনের 18তম বাইএনিয়াল কনফারেন্স হবে 8 আর 9 আগস্ট আগরতলা সোনারতরী হোটেলে। ওখানে বিকেল 5টা থেকে কনফারেন্স শুরু হবে প্রথম দিন, দ্বিতীয় দিন পুরো দিন চলবে। ওখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় শ্রমমন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং আরও আমাদের সেন্ট্রাল থেকে আগত অনেক লিডারশিপরা। কতজন প্রতিনিধি আপনারা? আমাদের মোটামুটি প্রতিনিধি 150-এর উপর থাকবে।